আজকের আলোচনার প্রধান আলোচক জাতীয় নির্বাহী কমিটি বিএনপির চেয়ারপারসনের অন্যতম সদস্য পাবনা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সাহেব বক্তব্য রাখবেন হাবিবুর রহমান হাবিব। প্রধানমন্ত্রী বাংলাদেশের ছাত্র জনপ্রিয় নেত্রী মুক্তির দাবিতে যে মঞ্চ দিনাঙ্কিত সভাপতি আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা যারা আব্দুল সালাম আজকে উপস্থিত আছেন যে আমাদের সাধারণ সম্পাদক রুবেল পাবনা জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক বাবু যে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক ভাই আসসালামু আলাইকুম। এই কর্মসূচিটি সকালবেলা ছিল, প্রবল বৃষ্টির কারণে সকালবেলা অনুষ্ঠানটা হয়নি, যার পরিপ্রেক্ষিতে এখনো বিকালে অনুষ্ঠিত হচ্ছে। এখানে দেশটির বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাওয়া হয়েছে। বেগম খালেদা জিয়া কেন কারাগারে থাকবেন, ওনার মুক্তি আমরা কেন চাইব? উনি তো অন্যায় করেন নাই, উনি তো অপরাধ করেন নাই, ওনার মুক্তি চাইতে হবে, নিঃশর্ত মুক্তি চাইতে হবে। উনি কারাগারে কেন আছেন এই প্রশ্নের জবাব কিন্তু একদিন এই সরকারকে দিতে হবে। আমি কারাগারে ছিলাম, এই মামলার অন্যতম আসামি জিয়া আসছে সাবেক সংযুক্ত খলিফা কামাল কারাগারে ছিলেন, তার কাছ থেকে আমি সমস্ত একটা স্বাক্ষর নেই। যে ব্যাংক অ্যাকাউন্ট করেছিল সোনালী ব্যাংকে, সেখানে ম্যাডাম জিয়ার কোনো স্বাক্ষর নেই। যে অ্যাকাউন্টটি করেছিল সেটা অরিজিনাল কপি না, এটা ফটোকপি। যে টাকাটা দিয়েছিল সেটা কোনো সরকার দেয়নি, একজন ব্যক্তি কুয়েতের আমির টাকা দিয়েছিলেন জিয়া রহমানের স্মৃতি রক্ষার জন্য। কিন্তু আমাদের সেই সময় দায়িত্বপ্রাপ্ত ছিলেন কামাল উদ্দিন সিদ্দিক সাহেব, ওনারা অ্যাকাউন্ট করার সময় ওই চেকটা সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট করেছিলেন। জিয়া অ্যাকাউন্টটা করেছিলেন প্রাইম মিনিস্টার অরফানেজ ফান্ড। এইটা করেছিল ভুল, ওটা অরফানেজদের জন্য টাকাটা দেয়নি, দিয়েছিল জিয়া রহমানের স্মৃতি রক্ষা করার জন্য। অথচ একটু ভুলের কারণে টাকা সরকারের টাকা না, সরকারের টাকা হয়তো বাংলাদেশ ব্যাংকে আসতো। এই জন্য দেশটির বেগম খালেদা জিয়া বছরের পর বছর কারাগারে আজকে মৃত্যুর স্মরণে পান্না লড়ছেন। এই আজকে বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি, যে পরিমাণ অনিয়ম চলছে, এই সরকার আমলে বহু প্রজেক্ট, হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট, সেই প্রজেক্টগুলি থেকে শত শত কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে। এই প্রজেক্টগুলির অনুমোদন দিয়েছিলেন কে? প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া তো হয় না। তাহলে এই প্রজেক্টে যে টাকা চুরি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, অনেকে গ্রেপ্তার হচ্ছেন, তাহলে প্রাইম মিনিস্টারকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? সেখানে টাকাটা খরচ হয়েছে, চুরি হয়েছে, এখানে টাকা চুরি হয় না, টাকা ধরে নাই, টাকা ছই নাই, টাকা চোখে থাকে নাই। অথচ সেটার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রতিনিয়ত দেশে বিদেশে বলা হচ্ছে তুমি টাকা আত্মসাৎ করেছে, তুমি টাকা চুরি করে খেয়েছে। অথচ সেই বিচারক উনি যে রায় দিয়েছিলেন সেখানে উনি বলেন নাই উনি বেগম খালেদা জিয়া তুমি টাকা আত্মসাৎ করেছেন, ওখানে উনি বলেছেন ওনার ক্ষমতার অপব্যবহার হয়েছে মাত্র। সেই কারণে বেগম খালেদা জিয়া বছরের পর বছর কারাগারে থাকতে পারেন না। সেই কারণে বেগম খালেদা জিয়াকে যারা দুর্নীতিবাদ বলেন, যারা তুমি টাকা চুরি করে খাওয়ার কথা বলেন, একদিন এই জাতীয় প্রেস ক্লাব সামনে এসে দাঁড়িয়ে
তাদেরকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এই অপরাধের কারণে। একদিন সেদিন সামনে আসতে বেশি দিন দূরে নয়। আজকে লজ্জায় মরে যেতে ইচ্ছা হচ্ছে। পৃথিবীর ইতিহাসে আমি কোনো দেখি নাই, কোনো শুনি নাই কোন দেশের প্রধানমন্ত্রী কোন দেশে সফর করতে গিয়ে সফর সংক্ষিপ্ত করে সেখান থেকে চলে আসে। একটা হতে পারে সে দেশে যদি যুদ্ধ লাগে, যদি বড় কিছু সেই ভূমিকম্প, বড় কিছু জলোচ্ছ্বাস হয়ে যদি দেশটা একেবারে পানির নিচে চলে যায়, তাহলে পরে সেখানে সফর সংক্ষিপ্ত করতে পারে। কিন্তু এখানে কেন সফর সংক্ষিপ্ত হলো, এটা আমাদের আজকে প্রশ্ন এবং এটা আমাদের লজ্জার বিষয়। বলা হচ্ছে ওবায়দুল কাদের সাহেব বলছেন ওনার মেয়ে নাকি গুরুতর অসুস্থ। কি অসুস্থ আমরা জানি না, তার জন্য তো ডাক্তার না, তার জন্য এই যে ট্রেন ভাড়া করে 182 জন লোককে নিয়ে গেলেন, হোটেলে রাখলেন, এই যে টাকা খরচ করলেন এর হিসাব কে দেবে? বাংলাদেশে ডলার সংকট, সেই সময় এই প্রধানমন্ত্রী যখনই বিদেশ যান তখন 100, 150, 200 করে লোক নিয়ে যান। অনেক সময় প্লেন নিয়ে গিয়ে ওখানে গিয়ে গ্রাউন্ডিং করে রাখা হয়, সেখানে কোটি কোটি টাকা সেখানে ড্যামারেজ দিতে হয়, এয়ারপোর্টের ভাড়া দিতে হয়, চার্জ দিতে হয়। এই করে এই প্রধানমন্ত্রী যত টাকা দেশের রাষ্ট্রের ক্ষতি করেছে তার জন্য বাংলাদেশের মানুষের আদালতে অবশ্যই তাকে জানাতে হবে। অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন বিদেশে গিয়েছেন সংক্ষিপ্ত ছোটখাটো মহল নিয়ে উনি গিয়েছেন, অথচ সেই নেত্রীকে আজকে অন্যায়ভাবে আটকে রেখে তার চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। ম্যাডাম খালেদা জিয়া এখনো হাসপাতালে, বারে বারে উনি হাসপাতালে যাচ্ছেন, বারে বারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ডাক্তাররা বলে দিয়েছেন, মেডিকেল বোর্ড বলে দিয়েছেন এই দেশে তার কোনো চিকিৎসা নেই। আমি হয়তো আমার নিজের ব্যক্তিগত জীবনের উদাহরণ দিয়ে বলতে পারি, আমি 2009 সালে একদম মৃত্যুর কোলে ঢলে পড়ার মতো অবস্থা, যে কোনো সময় আমার জান বের হয়ে যেতে পারতো জন্ডিসে আক্রান্ত হয়ে। এই দেশের চিকিৎসা ছিল না, যে কারণে মেডিকেল বোর্ড আমাকে সাথে সিঙ্গাপুর পাঠিয়েছিলেন ম্যাডাম খালেদা জিয়ার সার্বিক সহযোগিতায়। আমি যদি সিঙ্গাপুরে না যেতাম তাহলে হয়তো আমি আজকে যদি করতাম না। মোহন আল্লাহ পাক রক্ষা করেছেন। ডাক্তাররা বলেছেন এই দেশে তার কোনো চিকিৎসা নেই, এই দেশে যত ধরনের চিকিৎসা করা হয়েছে সব শেষ। এখন বিদেশে গেলে উন্নত মানের হাসপাতালে ভর্তি তার চিকিৎসা, সেখানে তাকে যেতে দেওয়া হচ্ছে না। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ততদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি বাঁচিয়ে রাখবেন, আপনার রহমত দিয়ে, জনগণের দোয়া দিয়ে, জনদোয়ার বরকতে, যেমন আপনি করোনা থেকে তাকে রক্ষা করেছেন। এত বছর বয়সের মানুষ করোনা থেকে ফিরে আসে না, কোটি কোটি মানুষের দোয়ার বরকত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। আজকেও ওই কথা বলতে চাই, বাংলাদেশের মানুষের দোয়ার বরকতে যতদিন আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করবেন, যতদিন এই ভোট চোর ভোট ডাকাত সরকার, একতরফা নির্বাচন সরকার বাংলাদেশের রাষ্ট্রের খোঁজে বিদায় না নেবে, ততদিন আপনার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনার রহমতে বাঁচিয়ে রাখবেন। যতদিন পর্যন্ত এই দেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দলকে, বিএনপি জোটকে ভোট দিয়ে ক্ষমতায় বসার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আরেকবার দেশকে সেবা করার সুযোগ দান না করা পর্যন্ত, হে আল্লাহ আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের মাঝ থেকে আপনি নিয়ে যাবেন না, আমরা বলি আমিন। আজকে সেই অবস্থার ভিতরে আমরা আছি, আমরা এখানে অসহায়। এইসব অসহায় কেন অসহায়? এখন তো আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 50,000 1 লাখ লোক নিয়ে ওই এবারকার হাসপাতাল থেকে নিয়ে এসে তার গুলশানের বাসায় নিয়ে রাখবো, এটা তো আমাদের কাজ না। ওনাকে বিদেশে না দিলে আমরা যদি 50,000 মানুষ গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও করে তাদেরকে তাকে নিয়ে আমরা বিদেশে পাঠাতে পারবো? এই যে আইন কিছু জটিলতা আছে। অনেকেই বলেন বেগম খালেদা জিয়া কারাগারে আছেন, ওনার মুক্তির জন্য বিএনপি কিছুই করতে পারে নাই। বিএনপি কি আন্দোলন, কি করবে বিএনপি, কি করবে বিএনপি? আমরা রাজপথে মিছিল করেছি, সমাবেশ করেছি, আমরা তো কোনো সংগঠন, আমরা সন্ত্রাসী সংগঠন না যে আওয়ামী লীগের এমপিদের এক রাস্তায় বেরোলে গণধোলাই দিয়ে তাদেরকে ঘরে ঢুকিয়ে দেবো, আমরা সেই জন্য সংগঠন না। আমরা এখানে গণতান্ত্রিকভাবে আমরা জনগণকে সাথে করে নিয়ে এই মোকাবেলা করতে চাই এবং এই সরকারের বিরুদ্ধে একটা কার্যকর আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে এই সালাইদেরকে আমরা বিদায় করব। সবশেষে যে কথাটা বলতে চাই, যেদিকে যাই সেদিকে চোর, চোর আর চোর, এই কথা এখন বলতে হবে। আওয়ামী লীগকে দেখলে বলতে চোর, মন্ত্রীকে দেখলে বলতে চোর, এমপিকে দেখলে বলতে হবে চোর। চোর ছাড়া এদের আজকে যেদিকে তাকায় সেদিকে চোর। সেই সময় 72 থেকে 75 সাল পর্যন্ত আওয়ামী লীগের নেতাই সেই সময় প্রধানমন্ত্রী বলেছিলেন, আমি যেদিকে তাকাই সেদিকে দেখি চোরের দল। আমি বিদেশ থেকে
ভিক্ষা করে নিয়ে আসে চাটার দল সব চেটে খেয়ে ফেলে। মানুষ পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। আজকে ওই খবর থেকে বলছেন সেদিন তো আমি চোরের খনি দেখে এসেছিলাম। আজকে বাংলাদেশে তো সব ভোট ডাকাত। এখন বাংলাদেশে আমার মেয়েরা বলে বাংলাদেশে ভোট ডাকাতের আবির্ভাব হয়েছে, ব্যাংক ডাকাতের আবির্ভাব হয়েছে, লুটেরাদের আবির্ভাব হয়েছে। এই দেশের জন্য, এই স্বাধীনতার জন্য উনি তো যৌবনের অধিকাংশ সময় জেলখানায় উনি থাকেন নাই, এই বাংলাদেশ দেখার জন্য। আজকে কথায় কথায় বাংলাদেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী আছে, প্রতিদিন তারা গিয়ে এই সরকার উন্নয়নের কর্মকাণ্ড কথা বলছে, মেট্রো রেল হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, একবারও বলে না। বিএনপি যখন 2006 সালে ক্ষমতা ছেড়ে দেয় তখন বাংলাদেশের মানুষের মাথা পিছু ঋণ ছিল মাত্র 5,000 টাকা। আজকে সেই ঋণ হয়েছে 1,05,000 টাকা, 7,000 টাকার মতো। বাংলাদেশের সেদিন বিদেশি লোন কতটুকু ছিল? কয় বিলিয়ন ডলার ছিল? 15 থেকে 20 বিলিয়ন ডলার। আজকে বাংলাদেশের লোন প্রায় 200 বিলিয়ন ডলার। এই টাকা সব লুট করে এই লুটেরার দল খেয়েছে, সারা বাংলাদেশের মানুষের টাকা চুষে এই ব্যাংক লুটেরা, সরকারের লুটেরা টাকা বিদেশে পাচার করেছে। আজকে ডলার সংকটের কারণে আমরা ইম্পোর্ট করতে পারি না। প্রত্যেকটা জিনিস আজকে দ্রব্যমূল্য, প্রত্যেকটা দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আমি আজকে হঠাৎ করে মনে মনে ভাবতেছিলাম বন্যা হয়েছে এই জন্য আলুর কেজি 70 টাকা হয়েছে। আরে আলু তো এখন আছে জমিদারদের, যারা যোদ্ধা, সরি যারা ওই যে জমা করে রাখে, যারা গোডাউনে রেখেছে, যারা তাদের কাছে, সিন্ডিকেট তাদের কাছে। পেঁয়াজের তো এখন পেঁয়াজ তো মাঠে নিয়ে 20 টাকা নষ্ট হয়ে গেছে, পেঁয়াজের দাম আজকে 120 টাকা। কেন? এই চোর সরকার, এই ভোট ডাকাতের লুটেরা সরকার এই নিয়ন্ত্রণ করতে পারছে না। কারণ যারা লুট করে তারা ভাবে যে আমরা তো টাকা লুট করতেছি, আর এই বর্তমান সরকারের মানুষের ভোটাধিকার লুট করতেছে। এরা আমাদের সে বড় অপরাধী। এরা যদি ওরা মনে মনে করে আমরা যদি জাহান্নামে যাই, আওয়ামী লীগ যাবে হলে হাবিয়া দুজকে। এই হলো অবস্থা ওদের, পাপের পরিমাণ এত। বিএনপি আমাদের কথা, বিএনপি চুরি করেছে, বিএনপি দুর্নীতি করেছে। হ্যাঁ, সবসময় কিছু না কিছু। বিএনপি যদি নদীর সমান দুর্নীতি করে, এরা করছে মহাসমুদ্রের সময়, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগরের বেশি। এমন অবস্থা আজকে একটা দিক দেখায়। কোন দিকে? শিক্ষা ক্ষেত্রে যাবেন সূচকের সবচেয়ে নিচে, আবহাওয়া দেখতে যাবেন সূচকের সবচেয়ে নিচে। প্রত্যেকটা ক্ষেত্রে আজকে আমরা এক তলানিতে চলে গেছি। আজকে রিজার্ভের যে অবস্থা, এই যে ফাঁকি, সবশেষে এই কথাটা বলতে চাই, একটা সরকার কত বড় ব্যর্থ। তার আইজিপি, তার র্যাবের ডিজি, তার মেট্রোল কমিশনার শত শত বিঘা জমি কিনতেছে, উনি খবর নাই, কোনো খবর নাই। 6-7টা পাসপোর্ট, তার কোনো খবর নাই। ওনার সেনাপ্রধানের ভাইরা বাবার নাম, মায়ের নাম পরিবর্তন করতে খবর নাই। বউয়েরা স্বামীর নাম পরিবর্তন করে তারা পাসপোর্ট করতেছে, সেটির কোনো লক্ষ্য নাই। এই সমস্ত করে দেশটাকে আজকে ধ্বংসের দ্বার পর্যন্ত নিয়ে গিয়ে বড় বড় কথা বলছে প্রতিদিন টেলিভিশনের সামনে এসে। আমি আসতেছিলাম গণভবনের সামনে দিয়ে, যেখানে প্রধানমন্ত্রী থাকেন, এটাকে চারিদিকে পুলিশ, পুলিশ আর পুলিশ। কেউ ওনাকে মারতে যাবে, কেউ ওনাকে ধরতে যাবে। প্রতিদিন নাকি শুনি 10 কোটি টাকা ওনার নিরাপত্তার জন্য নাকি খরচ হয়। কেউ ওদিকে তাকাতে তো যাবে না। আজকে বাংলাদেশের মানুষকে নিয়ে উনি উপহাস করছেন। বিএনপি কিনে উপহাস করেন, তারেক রহমানকে উপহাস করেন। তারেক রহমানকে বলেন দুর্নীতিবাজ, তারেক রহমানকে লুটেরা, তারেক রহমানকে বলে হাওয়া ভবন। আরে হাওয়া ভবনে একটা মামলা দেখান না কেন? তারেক রহমান একটা মামলা দেখান হাওয়া ভবনে, এই দুর্নীতি তারেক রহমান করেছে। আরো রহমান কোকর কথা বলে 20 কোটি টাকা নাকি বিদেশ থেকে তারা নিয়ে এসে পাচার করার টাকা। কোথায় পাচার করেছিল? কোন ব্যাংকে পাঠিয়েছিল? কোন ব্যাংক থেকে পাঠিয়েছিল? এর উত্তর টাকা দিতে হবে। তারপরে টাকা আপনারা নিয়ে আসলে ঠিকাদার বলতে হবে, মিথ্যামিথ্যা বানালেই হবে। আজকে যেভাবে দুর্নীতি করে টাকা পাচার করেছেন, সেই টাকা সারা পৃথিবীতে গরিব দেশের টাকা, পৃথিবীর বড় বড় ব্যাংকে, সুইজারল্যান্ড থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক ভর্তি আজকে টাকা। তাই আজকে পরিষ্কার করে বলতে চাই, দেশে যদি বেগম খালেদা মুক্তি আমরা চাই না। তাকে তার মুক্ত থাকা তার অধিকার, তার অধিকার। আল্লাহর কসম খেয়ে বলছে, যদি ম্যাডাম খালেদা জিয়ার চিকিৎসা না পাওয়ার কারণে, চিকিৎসা নীতি না পাওয়ার কারণে, যদি আল্লাহ পাকের কাছে আমরা তা চাই না, যদি চিকিৎসা না পাওয়ার কারণে দেশে যদি বেগম খালেদা জিয়ার কোনো যদি ক্ষতি হয়ে যায়, এই বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটা এমপি, প্রত্যেকটা মন্ত্রী, আওয়ামী লীগের নেতাদেরকে এই বাংলার মাটিতে আমরা বিচার করব। এই কথা বলে আমি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এই সাংবাদিক ভাইদের কাছে একটা চ্যালেঞ্জ দিয়ে আমি বক্তব্য শেষ করেছি। তাও বলতে চাই, যদি বাংলাদেশের কোনো বিচারক, কোন আওয়ামী লীগের কেউ যদি বলতে পারে যে তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া
ওই জিয়াউর রহমান টাকার একটা টাকার হাত দিয়ে ধরেছেন, দেখেছেন, খাওয়া তো পরের কথা। তাহলে আমার এই গর্দান দিয়ে গেলাম প্রেস ক্লাবের সামনে, প্রমাণ করার পর আমার গর্দান কেটে নেবেন, ইলেকট্রিক করতে আমি কোনো আপত্তি করবো না। আর প্রমাণ যদি করতে না পারেন আর বলবেন না, যদি বলতে থাকেন বলে যাচ্ছি এখানে একদিন ধরে বাংলাদেশের মানুষরা আপনাদের এই মিথ্যে কথা বলার কারণে জীবটা এক কোপে কেটে পাগলা কুত্তা যে খাওয়া দিবে সেদিন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আজকে অবস্থান কর্মসূচির প্রধান আলোচক আমাদের প্রিয় নেতা জাতীয় নির্বাহী কমিটি বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব সাহেবকে ধন্যবাদ। আপনারা জানেন জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি এবং সকল জেলা থেকে বিএনপির সকল কর্মসূচি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় আমরা কর্মসূচি পালন করে যাচ্ছি। আপনারা তো আজকে দেখেছেন আপনারা এই হাসিনার উন্নয়ন, সারা ঢাকা শহরের মানুষ, রিক্সারা সবাই দেখেছে আজকে কতটা পানিবন্দী মানুষ। ঢাকা আজকে পানির নিচে কতটা উন্নয়ন হয়েছে এই বিষয়ে আজকে কথা বলবেন আমাদের আলোচনার আজকে প্রধান অতিথি বীর মুর্তজা আব্দুল সালাম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ যাচ্ছি আজকের আলোচনার প্রধান অতিথি জাতীয় নির্বাহী কমিটি বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা বীর মুর্তজা আব্দুল সালাম সাহেব। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আব্দুল সালাম সাহেব। জিয়া প্রজন্ম দল কর্তৃক আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচির সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন আজকে এই অনুষ্ঠানের প্রধান আলোচক, একসময় টুকর ছাত্রনেতা, 90-এর ছাত্র গণঅভ্যুত্থানের অন্যতম সিপাহসালার, বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য জননেতা হাবিবুর রহমান হাবিব, উপস্থিত সারোয়ার হোসেন রুবেল সহ অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই অবস্থান কর্মসূচি ছিল সকালে, বৃষ্টির কারণে তারা ডেফার করে এই টাইমে আসছে। তারপরও যারা এখানে আছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে অনেক সময় পার করে আপনারা এখানে অবস্থান করছেন। সমবেত বন্ধুগণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার সুচিকিৎসার দাবিতে আজকের এই কর্মসূচি। কিন্তু আমরা জানি যে এই সরকার কোনোভাবেই বেগম খালেদা জিয়াকে মুক্তি দেবে না। কারণ একটাই, যে বেগম খালেদা জিয়াকে তারা ভয় পায়। বেগম খালেদা জিয়া যদি আজকে শুনে যে ওইখান থেকে গুলশান থেকে প্রেস ক্লাবের দিকে যাত্রা শুরু করেছে, তাহলে রাস্তার দুই ধারে যত লোক হবে সেই আতঙ্কে বর্তমান প্রধানমন্ত্রী হাত ফেলো করতে পারে। এই কারণেই তারা ভয় পায়। তা না হলে মানবিক কারণে একটা মানুষ যখন অসুস্থ হয় তখন তার দল, তার ধর্ম, তার বর্ণটা বড় কথা না। এমনকি তার শত্রুও যদি হয় তারপরেও কিন্তু তার চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা করা হয়। এই যে ওবায়দুল কাদের এত কথা বলে, সে যখন সিরিয়াস অবস্থা হয়েছিল তাকেও যখন এখান থেকে চার্টার প্লেন দিয়ে নেওয়া হলো অ্যাম্বুলেন্স করে, তখনও কিন্তু আমরা সেটা প্রতিবাদ করি নাই যে রাষ্ট্রের পয়সা খরচ করে কেন নেওয়া হচ্ছে। আমরা বলেছিলাম তার চিকিৎসা দরকার, পাঠানো হোক। বিএনপির আমলে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ অসুস্থ হয়েছেন, তাদের সুচিকিৎসার ব্যবস্থা সেই সময় করা হয়েছিল। কিন্তু বর্তমানে বারবার বলার পরেও আজকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও আজকে আওয়ামী লীগ রাজনীতি করছে।
যেমনিভাবে এই দেশের মানুষ যদি মরে যায় তাতেও তাদের কিছু আসা যায় না। এই দেশের মানুষ যদি খাইতে না পায় তাতেও তাদের কিছু আসা যায় না। এই দেশের সীমান্তে গুলি করে মানুষ হত্যা করা হয়, তারপরও তাদের কিছু আসা যায় না, কারণ তারা এই দেশের জনগণ দ্বারা নির্বাচিত না। আর জনগণের ভোট তার দরকার হয় না। যদি জনগণের ভোট দরকার হতো তাহলে আজকে সাধারণ মানুষের জীবন নিয়ে তারা ফাজলামি করতো না, মস্করা করতো না, বলে যে দেশের মানুষটা কি খুব ভালো আছে, রিক্সাওয়ালারা নাকি আগে যে টাকা কামাইতো তার চেয়ে অনেক বেশি কামায়, খুব ভালো আছে। কিন্তু জিনিসপত্রের দাম যে বাড়ছে এটা তো আর আওয়ামী লীগের মন্ত্রী এমপি যারা আছে তাদেরকে তো তাদের পয়সার তো অভাব নাই। কাজেই সারাদিন এই রিক্সাওয়ালারা রিক্সা টেনে যে পয়সা পায়, এই পয়সা দিয়ে তার 4-5 জনের যদি পরিবার থাকে সেই পরিবার নিয়ে ঢাকায় থাকার অবস্থা নাই। ঠিক, একটা ঘর ভাড়াও দিতে পারে না। আমরা জানি যে এখানে অনেক রিক্সাওয়ালা আছে, কারা তারা সেই গ্রামগঞ্জে নদী ভাঙনের শিকার হয়ে এসেছেন, কাজের সুযোগ নাই, দুমুঠো অন্ন পায় না, তাই ঢাকা শহরে এসেছেন রিক্সা চালিয়ে কোন রকম এখানে মজুরগিরি করে যদি নিজের পরিবার পরিজনটা চালানো যায়। আজকে তাদের জীবন নিয়েও তারা মস্করা করে। তাই ভাইরা আমার, আজকে দুর্নীতির কথা আসছে, আমি তো বলি সবচেয়ে বড় দুর্নীতিবাদ হইল শেখ হাসিনা এবং তার সরকার। দুর্নীতি বন্ধ করতে হলে এই সরকারকে আগে খেদাইতে হবে। পুলিশ ভাইরা আমার, আইনের যারা রক্ষক আছেন আপনাদেরকে বলি, যদি দুর্নীতি বন্ধ করতে চান তাহলে এই সরকারকে প্রথম আইনের আওতায় আনেন। ঠিক, আর তারাই তো বৈধভাবে আসে নাই, জনগণের ভোটে আসে নাই, তারা তো জোর করে ক্ষমতা দখল করে রাখছে, তারা নিজেরাই তো অবৈধ, তারাই তো দুর্নীতির মাধ্যমে ক্ষমতায় আসছে। তারা আবার দুর্নীতি বন্ধ করবে কিভাবে? সারা দেশকে আজকে দুর্নীতিগ্রস্ত করে ফেলেছে। এমন কোন সেক্টর নাই যেখানে আজকে দুর্নীতি নাই, দুর্নীতি নাই। আজকে আপনি পুলিশকে দেখাচ্ছেন, আজকে কাস্টমসকে দেখাচ্ছেন, আজকে রেভিনিউ যারা কালেক্ট করে তাদেরকে দেখাচ্ছেন, কিন্তু তারা সুযোগটা পাইল কোত্থেকে? সুযোগটা তো আওয়ামী লীগের কাছ থেকেই পাইছে। আপনি যখন বিএনপি ঠেকানোর জন্য, নির্বাচন ঠেকানোর জন্য তাদেরকে ব্যবহার করছেন আর তাদেরকে বলছেন তোমরা যা ইচ্ছা করো, খালি বিএনপি ঠেকাও, তাহলে আজকে তার বিচার তো আগে হওয়া উচিত, তার বিচার হওয়া উচিত। তাই আজকে বলবো, সেই বিচারের জন্য, সেই বিচারে আওতায় আনার জন্য আজকে এই প্রত্যেকটা মানুষকে আজকে রাজপথে নেমে আসতে হবে। বলে যে পার ক্যাপিটা ইনকাম বাড়ছে মানুষের, ভাই রিক্সাওয়ালা আপনি বুঝেন পার ক্যাপিটা ইনকাম কি? কিছু বুঝেন? বুঝেন না। রিক্সাওয়ালা বুঝে না এটা। রিক্সাওয়ালা বুঝে যে আমি যে টাকা পাই এই টাকা দিয়ে আমার পরিবার পরিজন নিয়ে ভালো মতো থাকতে পারবো কিনা এটাই আমি চাই। জিনিসপত্রের দাম কমলো কিনা এটা আমরা চাই, কিন্তু জিনিসপত্রের দাম কি কমছে? কমে নাই, কমে নাই। বিদ্যুতের কথা বলেন, খালি বাড়ে। বিদ্যুতের কথা বলেন, আজকের বিদ্যুৎ সেক্টরে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। বিদ্যুৎ দরকার আমার যত, তার চেয়ে বেশি লোককে আপনি টেন্ডার দিয়ে দিচ্ছেন, কাজ দিয়ে দিচ্ছেন। কেন দিলেন? আজকে সেই সমস্ত বিদ্যুৎ সেক্টরে যাদেরকে কাজ দিচ্ছেন তাদেরকে
প্রতি মাসে প্রতি বছরে যে তাদের মেনটেনেন্স খরচ দিতে হয়, ওই খরচ দেওয়ার মতো অবস্থা বাংলাদেশের নাই। কাদেরকে দিছেন? আবার দেখে চুরি তো চুরি, আবার সিরাজুরি। ওই বিদ্যুৎ সেক্টরে চুরি করবে, ওই চুরির জন্য আপনি হাইকোর্টে যায় বিচার চাইতে পারবেন না, তাদের বিরুদ্ধে নালিশ করতে পারবেন না। ওইটা 2010 সালে পার্লামেন্টে তাদেরকে ইনডেমনিটি দিয়ে রাখছে, ইনডেমনিটি দিয়ে রাখছে যে ওই ব্যাপারে কোনো মামলা হবে না। ওইটা কি চানাচুর আলারে বিদ্যুতের লিজ দিল, নাকি তাদের দলের কোন নেতা কর্মীরা দিল? সে কি ঠিক মতো করতে পারলো কিনা, সেই ব্যাপারে কোনো চ্যালেঞ্জ করা যাবে না। আজকে বড় বড় কথা বলেন। ওই যে একটা আগে ছিল না, ওই যে পার্লামেন্টে বুক ফাইটটা যায় একটা এমপি আসছিল, বলছিল যে ঘরে ঘরে ফেরি করে বিদ্যুৎ দিব। আজকে ঢাকা শহরে কি সব করবে বিদ্যুৎ পাওয়া যায়? পাওয়া যায় না, পাওয়া যায় না। আজকে ঢাকা শহরে গ্যাস পাওয়া যায় না, গ্যাসের জন্য মানুষ পাক করতে পারে না। বিদ্যুৎ তো পাই না। কেন পায় না? আপনি যখন ক্ষমতায় আসছিলেন তারপরে দীর্ঘদিন ওই গ্যাস কূপ খনন করেন নাই কেন? মাটির তলায় যে গ্যাস আছে, সমুদ্রে যে গ্যাস আছে, এই গ্যাস উত্তোলনের ব্যবস্থা করেন নাই কেন? ওইটাকে আরেক দেশের সুযোগ দেওয়ার জন্য? আর আরেকটা হলো কেন করেন নাই? কারণ বিদেশ থেকে যদি এলপি গ্যাস আমদানি করেন, তাহলে ওই যে চোর চোরটা যারা আছে 1 টাকার জিনিস 10 টাকা দিয়ে কিনবেন, আর মানুষের কাঁধে ওইটা 20 টাকা দিয়ে বিক্রি করবেন। এই ব্যবসা করার জন্য, এই চোরাদের হাতে সবকিছু দেওয়ার জন্য আপনি গ্যাস উঠান নাই। প্রত্যেকটা সেক্টরে এমনি আপনি শেষ করে দিয়েছেন। আজকে যে ছাত্ররা আন্দোলন করতেছে, আন্দোলন তো করার কথা না। তারা এর আগে আন্দোলন করছিল কোটা সংশোধন করার জন্য। আমরা বলছিলাম সংশোধন করেন, সংশোধন করেন, কারে কয় % দিবেন ঠিক করেন, কারটা বাতিল করবেন ঠিক করেন। কিন্তু উনি গোসা কইরা কোটা প্রথাই বাতিল করে দিল। বাতিল করে দিলে তাহলে ওটা রাখেন না, আবার ওইটা কোর্টে দিয়ে আবার ওইটারে উদ্যোগ করে দিলেন। দেশের মানুষ যখন আজকে খেতে পাচ্ছে না, দেশের অর্থনীতি যে আজকাল ডুবো ডুবো অবস্থায়, সেই অবস্থায় ছাত্ররা ছাত্রীরা আন্দোলন করছে, কেন আপনি পরের দিনই তাদের সাথে কথা বলে সমাধান করেন না? কেন আপনি কোর্টে পাঠান? কেন পাঠান? তাদের সাথে আলোচনা করে কেন সমাধান করেন না? কারণ এটা আপনি বজায় রাখতে চান যে মানুষের দৃষ্টিটা অন্যদিকে যায়। লুটপাট, চোর, দুর্নীতিগ্রস্ত যেভাবে বের হয়ে আসতেছে, আপনার ছলের বিড়াল না বের হয়ে যায়। এর জন্য আন্দোলনটা অন্যদিকে ডাইভার্ট করার জন্য আজকে ছাত্রছাত্রীদের যে আজকে ডিমান্ড, যেটা আলোচনা করে সলভ করা যায়, সেটা আপনি আলোচনার পথে যাচ্ছেন না। বিএনপি যদি আজকে চাল ডাল তেল দামের কমানোর জন্য ঘোষণা দিয়ে পার্টি অফিসের সামনে একটা মিছিলের কথা বলে, আগের দিন রাত থেকে 7 রব পুলিশকে নিয়ে আসেন, সাজোয়া বাহিনী নিয়ে আসেন, সারা রাস্তাঘাট বন্ধ করে দেন, যাতে বিএনপির একটা কর্মী 10টা কর্মী সেখানে না আসতে পারে, যাতে মিছিল না করতে পারে, টিয়ার গ্যাস তৈরি হয়ে যান। আর এখন কেন রাস্তাঘাট বন্ধ করে আপনি আন্দোলন করছেন? কেন সমাধান করেন না? যেটা সমাধানযোগ্য, একদিনের মধ্যে সমাধান করা যায়। কিন্তু আমরা জানি এই সরকার সমাধান চায় না। এই সরকার জনগণের সরকার না, এই সরকার এই ছাত্রছাত্রীদের সরকার না, এই সরকার
এই রিক্সাওয়ালা মুটে মজুরের সরকার না, তাই তার কিছু আসে যায় না। আজকে চায়না গেছিলেন, মনে করছিলেন টাকা আর বস্তা নিয়ে আসবেন, কিন্তু কি পাইছেন এখনো পরিষ্কার করে কইতে পারতেছেন না। টাকার বস্তা দরকার কি? টাকার বস্তা তো আওয়ামী লীগের ঘরে ঘরে আছে, আওয়ামী লীগের ঘরে ঘরে আছে টাকার বস্তা। সিন্ধুক বন্ধায় টাকা, খাটের নিচে টাকা, আলমিরা খুললে টাকা। দেখছেন এর আগে ক্যাসিনো বাণিজ্যের সময় টাকা পাইছিল, পাইছিল কিনা? কোথায় গেল টাকা? আজকে যদি বেনজিরের কাছে এত টাকা, এত সম্পদ, এত ব্যাংক ব্যালেন্স থাকে, তাহলে আপনার এমপি, আপনার মন্ত্রী, আপনার দলের নেতার কাছে কত কোটি টাকা আছে? বিদেশে যাওয়া লাগে না তো। আপনার আঁচলে যেগুলো বাঁধা আছে ওই আঁচলটা খুলেন, ওই টাকাগুলো বাংলাদেশ ব্যাংকে জমা করেন, তাহলে বাংলাদেশ 2 বছর চলতে পারবে, কোথাও টাকা লাগবে না। চুরির টাকা। আজকে কথা বলেন, কথায় কথায় জিয়া রহমানের সমালোচনা করেন, যে জিয়া রহমান বলছিল আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট। এটা তো সত্যি কথাই, তিনি বলেছিলেন মানি ইজ নো প্রবলেম। কারণটা এটাই, যেমন আপনার বাবা বলছিল আমি কি করব, বিদেশ থেকে ভিক্ষা টিক্ষা করে নিয়ে আসি, আমার চারপাশের দল সব চাইটা বাইটা খায় ফেলে। জিয়া রহমান ওই চাটা দল বন্ধ করছিল, বিএনপি চাটার দল বন্ধ করেছিল। এখন তো আপনি চাটার দল বন্ধ করতে পারছেন না, কারণ তারাই তো আপনার ক্ষমতায় রাখছে, জনগণ তো ক্ষমতায় রাখে নাই। এইটার জন্যই বলছি, আমি প্রথমেই বললাম যে আজকে দুর্নীতি বন্ধ করতে হলে, আজকে মানুষকে মুক্তি পাইতে হলে, জিনিসপত্রের দাম কমে পাইতে হলে, এই বিদ্যুৎ গ্যাস পানি পাইতে হলে আজকে এই সরকারকে ক্ষমতা থেকে নামানো ছাড়া কোনো বিকল্প না। জনগণের সরকার দরকার। এই রিক্সাওয়ালা বলতে পারবে যে আমি ভোট দিয়ে সরকার বানাইছি, তুমি আমার কাম করতেছো না, তুমি নাইমা আসো। এই শক্তিটা দরকার, এই রাইট দরকার। আজকে কি রিক্সাওয়ালা চিল্লাইলে কি হাসিনা যাবে? যাবে না, কিন্তু ওই ব্যবস্থা করতে হবে। যদি সে সরকার ক্ষমতায় আসবে, যদি সে জনগণের দাবি পূরণ করতে না পারে, জনগণ আবার তাকে নামানোর জন্য তার বিরুদ্ধে নো কনফিডেন্স দিতে পারবে, মোশন আনতে পারবে। আজকে সব কিছু বাতিল কইরা এক সরকার নিয়ে আজকে বসে আছেন ক্ষমতায়। তাই যারা টিকায় রাখছেন তাদেরকেও বলতে চাই, আল্লাহর হস্তে যদি এই দেশটাকে বাঁচাতে চান, এই দেশের মানুষকে বাঁচাতে চান, আজকে জিনিসপত্রের দাম যেভাবে বাড়তেছে, একটা শ্রেণী যেভাবে সমস্ত কিছুর মালিক হয়ে যাচ্ছে, আর মধ্যবিত্ত নিম্নবিত্ত আজকে শেষ হয়ে যাচ্ছে, এই অবস্থা থেকে যদি বাঁচতে চান, এই চোরার কালিমা থেকে যদি বাঁচতে চান, লুটেরার কালিমা থেকে যদি বাঁচতে চান, আজকে লুটেরা কাদেরকে বানাইছে দেখেন, আজকে পুলিশকে বানাইছে, আজকে প্রশাসনে যারা আছে তাদেরকে লুটেরা বানাইছেন। আর ওনারা একটু ধোয়া তুলসী পাতা, ওনারা ধোয়া তুলসী পাতা। আরে আওয়ামী লীগ হলো সবচেয়ে বড় দুর্নীতিবাজ। কাজে আওয়ামী লীগের পতন না হলে, আওয়ামী লীগকে সরাইতে না পারলে এই দেশ দুর্নীতি থেকে বাঁচবে না। কোন দুর্নীতিবাজ ধরা পড়বে না, কোন দুর্নীতিবাজের টাকা ব্যাংকে আসবে না। পৃথিবীতে এমন কোন দেশ নাই, বিশ্বাস করেন, এমন কোন দেশ নাই যে ব্যাংকের থেকে লোন নিলে আর ওই টাকা দেওয়া লাগে না। আপনার আমার দেয়া লাগে, আমরা যারা মধ্যবিত্ত গরিব আমাদেরকে দেয়া লাগে। ওই বড় বড় হাজার হাজার কোটি টাকা যারা ব্যাংক থেকে নিয়ে যায়, তারা আর ওই টাকা ব্যাংকে কোনোদিন ফেরত দেয় না, কারণ ওই কিছু পার্সেন্টেজ আওয়ামী লীগকে দিলেই হয়ে যায়। এই কারণে এই চোরাদের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে চান, আজকে এই চোরাদেরকে আগে নামাইতে হবে। এই আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে দুর্নীতি বন্ধ করা যাবে না। দুর্নীতি বন্ধ করতে হলে তাদেরকে নামাইতে হবে, একটাই কথা। তাই ভাইয়ের আমার,
নিজের আপনার আমার সবার নিজের বেঁচে থাকার জন্য দাবি নিয়ে রাজপথে আনতে হবে। কোনো হট্টগোল নয়, কোনো মারামারি নয়, সোজা হিসাব বলতে হবে, বৈশা বলতে হবে যে ভাই অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। 15 বছর 18 বছর ধরে ক্ষমতায় আছেন, আমাদেরকে ভিখারি বানায় দিচ্ছেন, কাজে আর না, আল্লাহর হস্তে এখন ক্ষমতা ছাইরা আপনিও আসেন, আগামী নির্বাচনটা করেন, ক্ষমতা ছাইরা নির্বাচনটা করেন, ক্ষমতা ছাড়েন, তারপরে পাবলিক যারে ভোট দেয় সেই ক্ষমতায় যাবে। এটার জন্য আপনাদের সবাইকে বলতে হবে, ওই দুধ মাও কিন্তু দুধ দেয় না নিজে না কাঁদলে। কাজে আজকে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে জনগণের অধিকারের জন্য, প্রত্যেকটা সেক্টরের অধিকারের জন্য। আপনারা মনে করেন না যে কেউ ভালো আছেন, সাংবাদিকরা বলেন, বুদ্ধিজীবী বলেন, আজকে শিক্ষকরা আন্দোলন করতেছেন, কেন? আপনাদের পেটে টান পড়ছে এটার জন্য। আজকে তো সবার পেটে টান, জাতির বিবেক। আপনারা যারা শিক্ষক, যারা শিক্ষিত মানুষ, যারা সাংবাদিক, যারা বুদ্ধিজীবী, আপনাদের জাতির বিবেক। আজকে জাতি কোথায় চলে যাচ্ছে? আসেন আল্লাহর হস্তে একটা জায়গায় এসে কথা বলেন। বিএনপিকে ক্ষমতায় দেওয়া দরকার নাই, ক্ষমতার জন্য ভোটটার কথা বলেন। তারপরে পাবলিক ঠিক করো বিএনপিকে ক্ষমতায় দিবে না আওয়ামী লীগকে দিবে না কাকে দিবে। কাজেই সেই অধিকারটার জন্য, আপনার অধিকার, সেই ভোটের অধিকার আজকে ছিনতাই হয়ে গেছে। সেই ছিনতাইকৃত অধিকার আসেন আমরা ফিরে আনার জন্য আমরা ঐক্যবদ্ধ হই, রাজপথে দাঁড়ায়। অন্তত একটা কথা বলি, আমার ভোট আমি দিতে চাই, কিন্তু আওয়ামী লীগের স্লোগান হলো আমার ভোটও আমি দিব, তোমার ভোটও আমি দিব। কাজে এই স্লোগান থেকে দেশকে ফিরে আনতে হবে। আপনারা চান ফিরে আনতে হবে, এছাড়া কোনো বিকল্প নাই। তাই আসুন আগামী দিনে আমরা সেই বৃহত্তর আন্দোলনে শরীক হই। ভাই বাঁচা যাবে না, দেশ রসাতলের দিকে ঠেলে দিচ্ছে, দেশ রসাতলের দিকে ঠেলে দিয়েছে। আজকে অর্থনীতির অবস্থা ডে বাই ডে আরো খারাপ হবে। আগে পাউরুটি বনরুটি একটা 5 টাকা দিয়ে কিনতেন, এখন 20 টাকা দিয়ে কিনেন। কি কিনেন কিনা? আগে রিক্সাওয়ালারা ওই যে ফুটপাতের সামনে একটা রেস্টুরেন্টে দাঁড়ায় 50 টাকা 30 টাকা দিয়ে দুপুরে খাবার খাইতে পারতেন, এখন 100-150 টাকা দিয়েও খাবার হয় না। কি বলেন? হয় না। তো নিজেই কিভাবে খাবেন আর নিজের ছেলে মেয়েরে কিভাবে খাওয়াবেন? তার আজকে সবাই মিথ্যাবাদী বানায় ফেলছে, সবাই চোর বানায় ফেলছে, লুটেরা বানায় ফেলছে। এই চোর লুটেরা বানানোর কারখানা হলো আওয়ামী লীগ। এই চোর লুটেরা দুর্নীতিবাজ বানানোর কারখানা হলো আওয়ামী লীগ। কাজে এই কারখানাটা বন্ধ করতে হবে। এই কারখানা বন্ধ করার জন্য আসুন আমরা সবাই স্লোগান তুলি। আজকে ছাত্রীরা যেরকম স্লোগান দিচ্ছে যে আওয়ামী লীগ ভুয়া, ওবায়দুল কাদের ভুয়া বলছে না? এটা কথাটা আমিও যে বলছিলাম যে ভুয়া, এই ভুয়াটা তো অন্তত সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে না? কাজে এটাই সফল যে সবাই বলছে যে আওয়ামী লীগ ভুয়া। আজকে ওবায়দুল কাদের ভুয়া, আজকে এই সরকার ভুয়া, কারণ জনগণের নির্বাচিত সরকার না। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি আজকের